অনেক বছর আগে ঢোলাকপুর গ্রামে আয়শা নামের একজন মহিলা বাস করত, কিন্তু তার স্বামীর মৃত্যুর আগে তাকে 13 জন বাচ্চা উপহার দিয়ে গিয়েছিল। কিন্তু সে এতটাই গরিব এবং দুর্ভাগ্যবান মা ছিল যে সারাদিন সে তার সবগুলো বাচ্চাকে ঘুম পাড়িয়ে রাখতো, যাতে তার বাচ্চাগুলোর কখনোই ক্ষুধা না লাগে। কিন্তু একদিন আয়শা দেখতে পায় খাবার দিতে না পারার কারণে তার বাচ্চাগুলো শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে। এই জন্য আয়শা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক আজকে সে তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবে। এই জন্য সে তার একমাত্র ভালো পোশাক পরে সুন্দর হয়ে সেজে খাবারের খোঁজে রাজমহলের দিকে যেতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে রাস্তায় একটা ভয়ঙ্কর শয়তানের তার উপরে নজর পড়ে যায়। আয়শার সৌন্দর্য দেখে শয়তানটা তার প্রেমে পাগল হয়ে যায়, যার কারণে শয়তানটা চিল্লাতে চিল্লাতে তাকে বলে, ওই সুন্দরী, আমাকে বিয়ে করে নে, আমাকে বিয়ে করলে আমি তোকে রানী বানিয়ে দিব। কিন্তু সেই শয়তানের কথা শুনে আয়শা অনেক ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু সেই শয়তানটা কোনো কাঁচা খেলোয়াড় ছিল না, সে অনেক বুদ্ধিমান ছিল। এই জন্য সে তার জাদুর মাধ্যমে চোখের পলকে জঙ্গলের মাঝখানে অনেক সুন্দর একটা রাজমহল বানিয়ে দেয়, আর নিজে একজন হ্যান্ডসাম রাজকুমার সেজে সেই মহিলাটার আসার অপেক্ষা করতে থাকে। এই জন্য বেচারা আয়শা তাকে দেখে ভালো মানুষ মনে করে তার কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য চলে যায়। তখন শয়তান তাকে বলে, তুমি এত কাঁপছো কেন, তোমার কি বিয়ে হয়ে গিয়েছে? আয়শা তাকে বলে, দয়া করে আমাকে রাজমহলের মধ্যে ঢুকিয়ে দিন, একটা ভয়ঙ্কর শয়তান আমার পিছু করছে। যা শোনার পর শয়তান আয়শাকে রাজমহলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে বিয়ে করার জন্য সারা জীবনের জন্য রাজমহলের মধ্যে বন্দী করে দেয়। এই জন্য বেচারা আয়শা শয়তানকে বিয়ে করতে রাজি না হয়ে দিনরাত কান্না করতো। এভাবে অনেক বছর ধরে সেই রাজমহলের মধ্যে বন্দী থাকার পর একদিন আয়শা যখনই দেখতে পায় সেই শয়তানটা ঘুমিয়ে গেছে, তখনই আয়শার তার ছোট ছোট বাচ্চাদের কথা অনেক মনে পড়ে যায়। এই জন্য আজকে সে সাহস করে তার স্কাবের মধ্যে শয়তানের অনেকগুলো খাবারকে বেঁধে নেয়। এরপর তার নখ এবং দাঁতের মাধ্যমে সেই জাদুময় দেয়ালটাকে ছিদ্র করে পাগলের মতো সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখন হঠাৎ করে শয়তানের ঘুম ভেঙে গেলে সে যখনই বুঝতে পারে আয়শা পালিয়ে যাচ্ছে, তখন সে জলদি করে তার পিছু করতে শুরু করে দেয়। এরপর সে অনেক রেগে আয়শাকে ধরার জন্য একটা কাকে পরিণত হয়ে তার ধারালো ঠোঁট দিয়ে আয়শাকে ঠোকরাতে শুরু করে দেয়। কিন্তু তবুও সে আয়শাকে মারতে না পারলে সে অভিশাপ দিয়ে বলে, আয়শা তুই একটা গাছে পরিণত হয়ে যাবি, তোর বাচ্চারা তোরই রক্ত খাবে, এমনকি তোর পাতাগুলোকেও ছিঁড়ে ছিঁড়ে খাবে। যা বলার সঙ্গে সঙ্গে আয়শার পাগুলো মাটির নিচে গেড়ে গিয়ে সে একটা গাছে পরিণত হয়ে যায়। তার শব্দ শুনে তার বাচ্চারা বাইরে আসলে দেখতে পায় তাদের ঘরের সামনে অনেক বড় একটা ফলের গাছ হয়ে গিয়েছে, আর সেই গাছের উপরে একটা কালা কাউয়া কা কা করছে। যা দেখে বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় গুলাইল দিয়ে সেই কাকটাকে মেরে সেটাকে রান্না করে খেয়ে ফেলে।